জয় করেছেন বলে আজ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে তৃতীয়বার নিয়ে এসছেন। এবারও বিপুল ভোটে মমতা ব্যানার্জিকে সমর্থন করেন। মমতা ব্যানার্জি কোনো পুলিশ দিয়ে নয়, মানুষের কাজ দিয়ে, মানুষের ব্যবহার দিয়ে, মানুষকে সুযোগ দিয়ে মানুষের মন জয় করেছেন। তাই মমতা ব্যানার্জিকে লোকে সাপোর্ট করে। অধীরবাবু পারেননি বা অন্যান্য লোকেরা পারেননি, শুভেন্দুবাবু পারেননি, তাই তাদের মন জয় করতে পারেননি। হুঙ্কার দিয়েছেন, ইডি সিবিআই দিয়ে দখল করার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ বলছে হৃদয় জয় করতে হবে। ইডি জয়, সিবিআই জয় না। ভোট পরবর্তী হিংসা বিজেপি করছে, আমরা আক্রান্ত হচ্ছে, আমরা মৃত, আমাদের কর্মীরা মারা যাচ্ছে। আমরা আক্রান্ত হচ্ছি কারণ আমরা গণতান্ত্রিক পথে থাকছি। ওরা এটাকে আবার গুজরাট বানানোর চেষ্টা করছে, যেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি বলে মরছি। পুলিশের কি কোথাও দুর্বলতা প্রকাশ পাচ্ছে? দুর্বলতা নেই, ব্যাপারটা হচ্ছে যে ভয় পায়। ওরাও ভয় পায়, এদের হাঁ করে, কিন্তু ভয় করার দরকার নেই। সত্যটার জন্য যদি মরতে হয় মরবো, ভয় পাওয়ার দরকার কি আছে? কি করবে ওরা? আমার বাড়িতে 3 বার সিবিআই রেড হয়েছে, কি করবে? করবে করবে, ভয় পাবো কেন? কিন্তু এইটা ডর গিয়া ও মর গিয়া। এই আজকের এইটা বলতে গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, এইটা গোষ্ঠীদ্বন্দ্ব বলছে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদি থাকে, পুলিশ, শোনো, পুলিশ হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী চলবে। তুমি সাংবাদিক যদি আমাকে মারো, মেয়রকে, তুমি তো ইন্ডিয়ান পেনাল কোডেই পড়বে, ইন্ডিয়ান পেনাল কোডে পড়বে। আমি নতুন করে এখানে মেয়রও হয় না, সাংবাদিকও হয়, এটা ইন্ডিয়ান পেনাল কোডের আওতায় পুলিশ তার কেস নিচ্ছে। ওই যে লড়াইটা হয়েছে, আমি দুজনের সাথে কথা বলছি, এটা ইগোর লড়াই, তোলাবাজি না। তোমরা সব জায়গায় টাকা তুমি যে এই যে ফলস লিখছো, এই যে জল নিয়ে লিখলে, তুমি কি আমাকে টাকা চেয়েছো বলে দিদি বলে লিখেছো? তাদের বলে সাংবাদিক তোলাবাজি। তোলাবাজি হয় না, সব জায়গায় তোলাবাজি হয়। তোমার ইগো হচ্ছে যে তুমি তৃণমূলকে ছোট দেখাবে, আর আমার ইগো হচ্ছে যে আমি তৃণমূলকে বড় দেখাবো। এখনো আমরা যেরকম, ধরুন, আমরা আগে আমাদের কৃষ্ণচূড়া, রাধাচূড়া দিয়ে কাজ ভর্তি করাতে, কারণ কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। আগে এইসব গান দিতে হতো, অফিসাররা তাই এসব কৃষ্ণচূড়া চূড়া দিত আমাদের কাছে। এখন আমরা যেহেতু ঝড়ের বেশি আসছে এখানে, তাই কৃষ্ণচূড়া, রাধাচূড়া এগুলো পড়ে যাচ্ছে। এখন আমরা উইপিং দেবদারুটা দিচ্ছি রাস্তার ধারে, যেখানে পাতা বেশি হয়, এবং 12 ফুটের ওপরে, 12 থেকে 15 ফুটের ওপরে আমরা উইপিং দেবদারু ছেড়ে দিচ্ছি, যাতে ম্যাক্সিমাম আমাদের যে ট্রান্সপোর্টের যে ধোঁয়াটা সেটাই টানবে এবং সেই কার্বন ডাইঅক্সাইড টেনে অক্সিজেন দেবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিম গাছ, কয়েক হাজার নিম গাছ লাস্ট ইয়ার নিয়ে এসেছি, বসিয়েছি, এখনো কিছু আছে ওখানে। আমরা নিম গাছটা বিশেষ করে বসাচ্ছি এবং পার্কে কিছু ফলের গাছ বসাচ্ছি, যাতে গাছগুলোয় আমাদের পরিবেশ, অর্থাৎ হাওয়াটা যাতে আমাদের পরিশুদ্ধ আমরা হাওয়া পাওয়া যায়। আমাদের কাছে যা লোক আছে, আমরা এখন পার্সেন্ট স্কয়ারকে বড় ভিত্তিক করে দিচ্ছি, তাই বড় ভিত্তিক এগুলো দেখছে। এবং আমি আরো সোমনাথ বাবুকে কালকে একটা দিয়ে দিয়েছি, যে এটা নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি, যেরকম দুদিকে লাঠি দিয়ে রবার দিয়ে টেনে ধরলে গাছটা সোজা যাবে, এদিকেও যাবে না, এদিকেও যাবে, দুদিকে হচ্ছে। আপনাকেও পাঠিয়েছি। বললাম তো, রাধাচূড়া একজন। আরেকটা জিনিস যেটা কালকে আমি হাউসে বলেছি, আবার বলতে চাই, কোর্ট অর্ডার দিয়েছে, তাই আমাদের নিচটা বাঁধাতে হয়েছে, নিচটা ভেঙে দিতে হয়েছে। আগে কর্পোরেশনে প্রত্যেকটা গাছের তলাটা বাঁধানো ছিল, তার কারণ তার মধ্যে পর্যাপ্ত মাটি থাকতো। সেই মাটিটা থাকতো বলে যে গাছটা হতো, সেই গাছটাতে ওইখানে শেকড়টা ছড়িয়ে যেত। আমপানের আগে, মানে বেশ কিছুদিন আগে কোর্ট অর্ডার ছিল যে ওই সব ভেঙে দিতে হবে। কিছু প্রকৃতি প্রেমী মানুষ তারা কোর্টে গেলে যে এইসব জায়গাগুলো ভেঙে দিতে হবে, না নাকি গাছের নাকি কষ্ট হচ্ছে। ভেঙে দেওয়া হলো। শহর অঞ্চলে তো বেশি মাটির তলায় পাওয়া যায় না, কারণ বিভিন্ন রকম
কংক্রিট আছে, ইউটিলিটি সার্ভিস আছে, তাই গাছটা ছড়িয়ে থাকার মাটি পেল না, কয়েক হাজার গাছ আমপানে পড়ে গেল। দায়িত্ব কার? ওইটা আমি দেখেছি আস্তে আস্তে জলে গাছের গোড়া দিয়ে মাটিগুলো ধুয়ে চলে গেল। হ্যাঁ, ধুয়ে চলে গেল, বর্ষার জলে ধুয়ে চলে গেল। একটা গাছ মাটিহীন ভাবে দাঁড়িয়ে রইল, জলে ঝড়ে তার মৃত্যু হলো। এই দায়ীটা কার? কোথায় তোলাবাজি হচ্ছে আমি জানি না। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তোলাবাজির বিরুদ্ধে শক্ত হাতে আটকায়, বিশেষ করে কলকাতায়। যদি কোথাও হয়ে থাকে নিশ্চিতভাবে we are capable of handling that very toughly. তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা নয়, প্রশাসনের দেখার কথা, এবং সেই প্রশাসন অত্যন্ত কঠোর ভাবে তীব্র জলকষ্ট না, আপনারা ভুল করছেন। কোনো জলকষ্ট নেই, আপনি ভুল লিখেছেন আজ কাগজে। কোনো জলকষ্ট নেই, আন্ডারগ্রাউন্ড ডিপ টিউবওয়েল আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে গঙ্গার জল, পরিশোধীয় জল। জল পাচ্ছে না এরকম কলকাতায় 1 ইঞ্চি একটা প্রিমিসেসও নেই, যদি কোনো জায়গায় টেকনিক্যালি না আটকে যায়। না, তার জল আছে, তার আন্ডারগ্রাউন্ড ডিপ টিউবওয়েল আছে, তার আন্ডারগ্রাউন্ড ডিপ টিউবওয়েল আছে। সেখানে বুস্টিং পাম্পিং স্টেশন করার জন্যে অরিজিৎ দাস ঠাকুর একটা জায়গা দেখেছে। সেই জায়গাটা হেলথ ডিপার্টমেন্টের, আপনারা বোঝেন না, লিখে দেন খারাপে। হেলথ ডিপার্টমেন্টের সেই বুস্টিং পাম্পিং স্টেশন হলে যখন আমাদের এখান থেকে জল যাবে, ধাপার থেকে যেটা 20 মিলিয়ন গ্যালন এক্সট্রা জল বা গড়িয়ার জল, সেগুলোকে নেটওয়ার্কিং, আজ পর্যন্ত এটা কোনোদিন কলকাতা কর্পোরেশন ভাবেনি যে পুরো প্ল্যান করে সেই সব জায়গাগুলো নেটওয়ার্কিং করে কোথায় কোথায় বুস্টিং পাম্পিং স্টেশন। এইখানে এই টেবিলের মধ্যে আমরা পুরো ড্রয়িংটা ফেলে একটা প্ল্যানিং করেছি। সেই প্ল্যানিং করে 700 কোটি টাকা খরচা হচ্ছে দুটো ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে, ওখান থেকে জল নিয়ে আসতে, এবং এই বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বুস্টিং পাম্পিং স্টেশন করতে। কিন্তু 3 বছরের মধ্যে ম্যাজিক করা যায় না। আই ক্যান নট ডু ম্যাজিক, যেখানে ম্যাজিক স্টিক ছোঁয়াবার জল এসে যাবে, হয় না। 50 বছর ধরে এগুলো ভাবেনি লেফট ফ্রন্ট সরকার, সেইগুলো এখন ভেবে আমরা আস্তে আস্তে করছি। টাকাটারও জোগাড় করতে সময় লাগে। অরিজিৎ দাস ঠাকুর কখনো বলেনি জল নেই, একটা জায়গায় জল নেই। মিথ্যা কথা বলছেন আপনি, আপনি লিখেছেন মিথ্যা। না, নো ওয়াটার না, সব জায়গায় সব ডিপ টিউবওয়েল জোন, সেগুলো ডিপ টিউবওয়েল জোন। আর যে পরিশোধীয় জলের জন্য যে জায়গাটা পরিশোধীয় পানীয় জল, যেটা আমরা আলটিমেটলি দেবো, যে আমরা ডিপ টিউবওয়েলগুলোকে বন্ধ করতে চাই। তার কারণ জল, মাটির তলার জল খাওয়া এবং মাটির তলায় পরিবেশের জন্য বিপজ্জনক। সেইটার উদ্যোগ আমি নিয়েছি, সেই জন্য এত লাফালাফি হচ্ছে। এর আগে কেউ নেয়নি, কোনো প্রশ্নই ওঠেনি। জল সব জায়গায় আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে। হ্যাঁ, যখন তীব্র গরম হয়েছিল এটা লেভেলটা নিচে নেমে গেছিল, কিন্তু তার মানে জলকষ্ট নেই। জলকষ্ট এখন যেটা আছে, আমরা সব জায়গায় এটা করছি। আরও 2 বছর লাগবে, আমরা এই বুস্টিং পাম্পিং স্টেশনগুলো করবো আর পরিশোধীয় পানীয় জলগুলো দেবো। যেরকম আমায় মমতা ব্যানার্জি শপথ নেওয়ার সময় বলেছিল গড়িয়া, টালিগঞ্জ আর ঢাকুরিয়ার কিছুটা অংশ, এই জায়গাটা আমাদের এখন সত্যি সবটাই আন্ডারগ্রাউন্ডের উপর নির্ভর। আস্তে আস্তে আমরা এগুলোকে সব যেরকম যেরকম জল পাচ্ছি, আমরা আস্তে আস্তে এগুলোকে ওভারহেড, মানে কি বলে ওটাকে, বুস্টার পাম্পিং স্টেশন, এবং আমরা